ধোঁকা দিয়ে নাস্তিকদের পুষে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। মুসলিমরা এখন সজাগ আছে, আমাদের সাথে আপনাদেরকে একমত হওয়া লাগবে। কোরআন এবং সুন্নাহই হবে বাংলাদেশের আগামী দিনের সংবিধান। মানুষের তন্ত্রমন্ত্র চলবে না, নাস্তিকরা শাসন করবে। তোমরা নবীকে মানো, তুমি ভালো বুঝলাম, কোরআন মানো বুঝলাম, কিন্তু নবীকে অপমান করা হয়, কোরআনকে অপমান করা হয়, তুমি কোন তার বিরুদ্ধে মুখ খোলো না, তুমি তো বোবা। বংশ মানুষ কি মুশরিক। এক। দুই নম্বর, সূরা রুম ৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা রবকে বিশ্বাস করতো কিন্তু সাক্ষাৎ করবে কাফের হয়ে। এই আয়াতে বললেন কাফের, আগের আয়াতে বললেন কি মুশরিক। মুশরিক শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা কাল আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, ওই যুগটাতে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে, পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। কথা কি বুঝলেন? আবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু কোন মসজিদে কি পাওয়া যাবে না, একজন ইমানদার পাওয়া যাবে। মুসল্লি আছে কিন্তু কি নাই, ইমানদার নাই। নামাজ ঠিকই পড়ে কিন্তু ওযু, তাই না? ওযুবিহীন নামাজ পড়ে, কবুল হবে? নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, বেঈমান। এরা কারা? এদের যদি ভাগ করতে যান আজকে, এরা কারা? আরেকটা হাদিস বলি, 2219 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে এসেছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওথান। সাহাবীরা শুনে রাখো, কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মতের বহু দল, বহু কাফেলা মুশরিকদের সাথে মিশে না যাবে, ও হাত্তা ইয়াবুদুল আওসান, যতদিন আমার উম্মতের লোকেরা মূর্তি পূজা না করবে ততদিন কিয়ামত হবে না। আজকে বাংলাদেশের মানুষ যত আছে অধিকাংশই হলো মাজার পূজারী, কবর পূজারী। যারা মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, তারা মুসলিম না, তারা কাফের। কথা পরিষ্কার। এক। দুই নম্বর, আকীদাগত দিক যদি বলি, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা কাফের। কথা আমার না। যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, তারা মুসলিম না, তারা কি কাফের। যারা বেনামাজি, নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে, এই হারামখোরকে বলবো আর জুতাও ঠিক আছে। যারা বেনামাজি তারা মুসলিম না। তাহলে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কি মুশরিক। তারা কি মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি বুঝতেছেন বলেন তো দেখি? সালাত আদায় করবে কিন্তু মুশরিক, সালাত আদায় করবে কিন্তু কাফের। আমরা সালাত পড়ি না, আমাদের অবস্থাটা কি হবে? ঠিক ভাগ করতে করতে কোথায় গেল? লালন। এই যে নামাজ পড়ে, সালাত আদায় করে, রোজা রাখে, কিন্তু লালনকে বিশ্বাস করে, তাই না? লালনের সূত্র হলো প্রেম ভাজা। প্রেম ভাজা বুঝেন তো? প্রেম ভাজা। লালনের দর্শন হলো, একটু বলতেই হয়, আপনার একটু অন্তত ঘৃণা করে, আপনার মধ্যে যদি ঘৃণা হয় একটু, প্রেম ভাজা বলে কাকে জানেন? আস্তাগফিরুল্লাহ। বাউল মানে কি? আরবিতে বাউল মানে পেশাব। বাউল মানে কি? পেশাব। যদিও গবেষকরা বলছে বাউলটা আসছে বাল থেকে, বাল একটা মূর্তির নাম, বাল থেকে, তো বিশ্লেষণটা সঠিক না। আর কেউ বলতে বাউল থেকে, মানে উদ্ভট্টি, মাতাল, তার থেকে বাউল আসছে না।
না না না, বাউল মূলত পেশাব থেকে এসেছে। আমি বলছি পেশাব থেকে এসেছে, মানে প্রেম ভাজা তৈরি করেছে মহ ঔষধ। তারা কি দ্বারা জানেন? আপনি নেটে সার্চ দিলে প্রেম ভাজা পাবেন। সেটা হলো মুত। মুত বুঝেন? মুত কি? আপনি পেশাব বলেন না মুত বলেন? মায়ের ভাষাটা বলেন আগে। আপনার ছেলেকে কি বলেন? এই যা মুতি আই বলেন না? আপনার বন্ধুকে বলে তাহলে একটু মুতা চাপছে মুতে নিয়ে বলেন না? থামেন, আমি মুতের কথাই বলছি। আজকে অত ভদ্র হওয়ার দরকার নাই, পেশাব বলার দরকার নাই। লেখছে মূত্র। মূত্র, মুত পায়খানা। কটা হলো? দুইটা। আর একটা হলো রজ। রজ মানে কি জানেন? মাসিকের রক্ত। এই যে বলতেছি, যাক আপনারা বুঝে গেছেন তাও। আর একটা হলো সাধন। সাধন মানে কি জানেন? মাসিকের রক্ত হলো রজ, আর সাধন। এই হারামখোর বাউলদের ভাষা কিন্তু পৃথক ভাষা, কিন্তু এইটা হলো মিলনের পূর্ব মুহূর্তে। এই আকীদার নাম হলো সুফিবাদী আকীদা। সুফিবাদী আকীদাটা ৩-৪টা দর্শনের আলোকে আসছে। তারই একটা অংশ হলো লালন মতবাদ, যার নাম হলো বাউল মতবাদ। আস্তাগফিরুল্লাহ। রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। যিনি রাম তিনি রহিম, বলেন নাউজুবিল্লাহ। যিনি করিম তিনি কালা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক আড্ডা জগৎময়। তওবা তওবা তওবা। আর বলে যে লালনের গান না শুনলে, লালনের গান না শুনলে আমার ঘুম আসে না। এতে শুধু কাফের হলো মুরতাদ। যে লালন নবীকে অপমান করেছে, লালন বলছে এই যে রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। কোথায় রাম আর কোথায় রহিম এক জিনিস? রহিম কার নাম? রাম কার নাম? তুমি হতভাগা মুসলমান। তুমি মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম দেশে মানুষ হয়ে, মুসলিমদের খাবার খেয়ে তুমি আল্লাহকে অপমান করো, কখনো তুমি মুসলমান হতে পারো না। তুমি কাফের হয়ে গেছো। বাউলের পক্ষে কথা বলো তুমি। দুইটা একই, কোনো পার্থক্য নাই। যারা বলে সবকিছুই আল্লাহ, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। এটা কাদের আকীদা? হিন্দুদের আকীদা না? সবকিছুই হরি। আর মুসলিমরা বলছে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদের কি মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ কার নাম? বলেন কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। আহাদ কার নাম? আহমদের মধ্যের মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায়। আপনি জানেন এই কবিতা কে রচনা করেছে? তুমি এইভাবে আল্লাহকে আর নবীকে এক করে দিলে। এত খারাপের খারাপ সুফিবাদ। সুফিবাদের অর্থ হলো, বলছে সুফিরা কি বলছে? বলছি যে লালন মতবাদ আসছে এই সুফিবাদ থেকে। সুফিবাদের জন্ম হয়েছে ব্রাহ্মণ্য মতবাদ থেকে, গ্রিক মতবাদ থেকে, পারসিক মতবাদ থেকে, বৌদ্ধ মতবাদ থেকে এসেছে সুফিবাদ। তারই একটা অংশ হল লালনবাদ। আর এখন আসছে কোয়ান্টাম মেথড। মহাজাতক বুখারী এই শয়তান বাংলার বুকে আবার নতুন করে সুফিবাদ তৈরি করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। যত রকমের ধান্দাবাজি, সবগুলো মানুষকে কাফের বানানোর জন্য, সব কাফের বানানোর জন্য। কি বলছে জানেন? আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন।
ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। রবি হলেন বান্দা, বান্দাই হলেন রব। আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। আহমাদুহু ওয়া ইয়াহমিদুনি ওয়া আবুদুহু ওয়া ইয়াবুদুনি। ভাষাটা দেখেন। এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা কোনো মানুষের কথা হতে পারে? এই সুফিবাদ, বাউল মতবাদ। আর দলিল নিছে কোথায় থেকে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে অর্থটা কি হবে? অরিজিনাল অর্থ কি বলা যাবে না? বলবো কি? এই দেখেন অরিজিনাল অর্থ নেই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় প্রখ্যাত মুফাসসির ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, সাহাবী তাবিরা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এর অর্থ কি? অর্থ হলো মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল আরদ বিল শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা। মুযায়্যিনুস সামাওয়াত, আল্লাহ আসমানকে সুন্দর করেছেন। আরেকটা ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। এই ব্যাকুব কোথাকার? আমি আল্লাহর কথার ব্যাখ্যা নিব নবীর কাছ থেকে, সাহাবীর কাছ থেকে। তুমি তো নিজেই ফকির, তোমার কাছে ব্যাখ্যা নিতে যাবো কেন? আপনি কি বুঝলেন এবার অর্থটা কি হলো? আল্লাহু, আলেমরা আছেন, আমি শুধু একটা কায়দা বলি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পরে নূর শব্দটা এসে ইজাফত হয়েছে সামাওয়াতের দিকে, তখন আল্লাহর অর্থ, নূরের অর্থ কি হবে? তখন অটো এটা ইসমে ফাইল হয়ে যাবে, আল্লাহু মুনাব্বিরুন। এই জন্য অনুবাদ করছেন সাহাবীরা মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল আরদ। মুযায়্যিন ইসমে ফাইল হয়ে গেছে তখন সাথে সাথে। এইটা যারা গ্রামার বুঝে তারা বুঝবে, কিন্তু আপনাদেরকে অর্থ শিখা দিল আসমান জমিন সময়ের মালিক। নাউযুবিল্লাহ, না না না, মালিক না। এর অর্থ হলো আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, জমিনকেও সুন্দর করেছেন। আসমান সুন্দর করেছেন কি দ্বারা? বলেন কি দ্বারা? সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকারাজি দ্বারা। জমিন সুন্দর করেছেন আল্লাহ, জমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। তাফসিরে ইবনে কাসির খুললেও তো বোঝা যায় পাঠা কোথাকার। এই জিনিসটা বোঝা যায় না এর অর্থটা কি? মূল কথা হলো, এক মুফাসসিরকে ধরেছিলাম এয়ারপোর্টে, আমাকে বলছে যে আপনারা তো ভাত মারা শুরু করলেন আমাদের। ভাত মারি না তো। পড়েন, পড়াশোনা করে কথা বলবেন তাহলে তো হয়, শুধু পড়তে জানলে তো। বলছে যে মুফাসসির লেখেন যে মুফাসসির নাম, তো বলছে উপরে যা কিছু আছে ভিতরে কিছুই নাই। পড়তে জানলে তো পড়বে। সমস্যা হলো শুধু জের জবর আছে কোরআনে, আর কোথাও যে নাই। সমস্যাটা এই জায়গায়, বুঝেননি কথা? এই যে এখানে আছে শেখ ডক্টর মুখলেসুর রহমান সাহেব আছে, জিজ্ঞেস করে দেখবেন। কোরআনে আছে জের জবর, কিন্তু হাদিসের পাতায় জের জবর আছে? বুখারী নিয়ে আসেন জের জবর আছে, মুসলিম নিয়ে আসেন জের জবর আছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজেন, তাফসিরে মাদারিকুত তানজিল, তাফসিরে তাহাবি, তাফসিরে তাবারি, তাফসিরে আপনার কি বলে কাশশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ফাতুল কাদির, যত তাফসির আছে কোথাও জের জবর আছে? কানা পড়বে কি করে তাহলে? সমস্যাটা এই জায়গায়। কোন জায়গার আয়াত কোথায় নিয়ে গেছে? এই একটা আয়াত দ্বারা সকল মানুষকে আল্লাহ বানায় দিছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, আমি একটা কথা বলতে পারিনি, আবার বলি। সুফিরা কত বদমাশের বদমাশ জানেন? ইবনুল আরাবী বলছেন, ইন্নামার রিজাল ইজা ইউজাজু জাওজাতাহু ইন্নামা ইউজাজুল হাক্কা। যখন লোকেরা, স্বামীরা যখন স্ত্রীর সাথে
মিলন করে তখন মূলত আল্লাহর সাথে মিলন করে। ইবনুল আরাবির শাগরিদ নাবলুসি এই শয়তান বলছে কি জানেন, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, এর অর্থ হলো আল্লাহর সাথে সরাসরি সহবাস করে, মানে ওর বউটাও আল্লাহ। বুঝছেন কথা? নিজে তো আল্লাহ, বউটাও কি আল্লাহ। সাইজ না করলে হবে না। আলেম উলামা আপনাদের অনুরোধ করছি, আপনারা গান শুনেন, প্রতিবাদ করেন না। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, কি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বলেন তো লা ইলাহার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। চিন্তা করেন বাংলাদেশ অর্থ কি করেছে, উপমহাদেশের সুফিরা অর্থ করেছে কি, সবগুলো শিরকি কথা, সবগুলো শিরকি কথা। মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আপনাদের এলাকায় কি মাহবুবা নামে কোনো মহিলা আছে? আছে? শুধু আছে, হাজার হাজার মহিলা আছে, আছে না? মাহবুবের মাহবুবা হয় কেমনে? মাহবুব বললো এটা মাবুদ শব্দের মুয়ান্নাস কখনো মাবুদাতুন হয় না, আস্তাগফিরুল্লাহ, কোনোদিনও হয় না। আলেম উলামা আপনাদের বলছি, অনুরোধ করছি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছেন না, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ তারকিব করেছেন, এটা হলো উপমহাদেশের সুফিবাদী তারকিব। এই তারকিব হারাম তারকিব। আমার উস্তাদদেরকে আমি বুঝাইছি এই অনুবাদ করা যাবে না। সাহাবীরা অনুবাদ করছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা নিলেন না কেন? এটা তো সাহাবীরা বলেছেন, ইমাম তাবারি উল্লেখ করেছেন, ইবনে কাসির উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, সবাই উল্লেখ করেছেন। ওইটা আপনি নিলেন না কেন? উপমহাদেশে এসে সেটা হলো কি করে? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। কেন হলো? এই গান বলা হারাম। উদ্দেশ্য হলো সব কিছুকে কি বানানো? আল্লাহ বানানো। বলছিলাম লালন সম্পর্কে, তাই না? লালন সম্পর্কে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে বলেনি, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। এই আয়াতে আল্লাহ অধিকাংশ মানুষকে মুশরিক বলছেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন দয়া করে। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, অর্থাৎ নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা অংশ মানুষ কি মুশরিক। 1 2 নম্বর সূরা রুম 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা রবকে বিশ্বাস করত কিন্তু সাক্ষাৎ করবে কাফের হয়ে। এই আয়াতে বললেন কাফের, আগের আয়াতে বললেন কি মুশরিক। মুশরিক শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা কাল আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। ওই যুগটাতে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে, পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ঈমানদার পাওয়া যাবে না। কথা কি বুঝলেন? আবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু কোন মসজিদে কি পাওয়া যাবে না? একজন ঈমানদার পাওয়া যাবে। মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। নামাজ ঠিকই পড়ে কিন্তু ওযু, তাই না? ওযুবিহীন নামাজ পড়ে, কবুল হবে?
নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, বেঈমান। এরা কারা? এদের যদি ভাগ করতে যান আজকে, এরা কারা? আরেকটা হাদিস বলি, 2219 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে এসেছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওথান। সাহাবীরা শুনে রাখো, কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মতের বহু দল, বহু কাফেলা মুশরিকদের সাথে মিশে না যাবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, যতদিন আমার উম্মতের লোকেরা মূর্তি পূজা না করবে ততদিন কিয়ামত হবে না। আজকে বাংলাদেশের মানুষ যত আছে অধিকাংশই হলো মাজার পূজারী, কবর পূজারী। যারা মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, তারা মুসলিম না, তারা কাফের। কথা পরিষ্কার। এক। 2 নম্বর আকীদাগত দিক যদি বলি, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা কাফের। কথা আমার না। যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, তারা মুসলিম না, তারা কি? কাফের। যারা বেনামাজি, নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে, এই হারামখোরকে বলবো আর জুতাও ঠিক আছে। যারা বেনামাজি তারা মুসলিম না। তাহলে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি কি বুঝতেছেন বলেন তো দেখি? সালাত আদায় করবে কিন্তু মুশরিক, সালাত আদায় করবে কিন্তু কাফের। আমরা সালাত পড়ি না, আমাদের অবস্থাটা কি হবে? ঠিক ভাগ করতে করতে কোথায় গেল? লালন। এই যে নামাজ পড়ে, সালাত আদায় করে, রোজা রাখে, কিন্তু লালনকে বিশ্বাস করে, তাই না? লালনের সূত্র হলো প্রেম ভাজা। প্রেম ভাজা বুঝেন তো? প্রেম ভাজা। লালনের দর্শন হলো, একটু বলতেই হয়, আপনার একটু অন্তত ঘৃণা করে, আপনার মধ্যে যদি ঘৃণা হয় একটু। প্রেম ভাজা বলে কাকে জানেন? আস্তাগফিরুল্লাহ। বাউল মানে কি? আরবিতে বাউল মানে পেশাব। বাউল মানে কি? পেশাব। যদিও গবেষকরা বলছে বাউলটা আসছে বাল থেকে, বাল একটা মূর্তির নাম, বাল থেকে, তো বিশ্লেষণটা সঠিক না। আর কেউ বলতে বাউল থেকে, মানে উদ্ভট্টি, মাতাল, তার থেকে বাউল আসছে। না 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 না, বাউল মূলত পেশাব থেকে এসেছে। আমি বলছি পেশাব থেকে এসেছে। মানে প্রেম ভাজা তৈরি করেছে মহ ঔষধ। তারা কি দ্বারা জানেন? আপনি নেটে সার্চ দিলে প্রেম ভাজা পাবেন। সেটা হলো মুত। মুত বুঝেন? মুত কি? আপনি পেশাব বলেন না মুত বলেন? ধর, মায়ের ভাষাটা বলেন আগে। আপনার ছেলেকে কি বলেন? এই যা মুতি আই, বলেন না? আপনার বন্ধুকে বলে তাহলে একটু মুতা চাপছে, মুতে নিয়ে, বলেন না? থামেন, আমি মুতের কথাই বলছি। আজকে অত ভদ্র হওয়ার দরকার নাই, পেশাব বলার দরকার নাই। লেখছে মূত্র। মূত্র, মুত পায়খানা। কটা হলো? 2টা। আর একটা হলো রজ। রজ মানে কি জানেন? মাসিকের রক্ত। এই যে বলতেছি, যাক আপনারা বুঝে গেছেন। তাও আর একটা হলো সাধন। সাধন মানে কি জানেন? মাসিকের রক্ত হলো রজ, আর সাধন। এই হারামখোর বাউলদের ভাষা কিন্তু পৃথক ভাষা। কিন্তু এইটা হলো মিলনের পূর্ব মুহূর্তে শোনা আছে, আজ থেকে আরো 20 বছর আগে। লালনের তথ্য আমার কাছে আছে, সব তথ্য আমার কাছে আছে, এমনকি গাড়ির মধ্যেও আছে। যদি বলতে নিয়ে আসেন দেখাবো, কিন্তু গাড়ির মধ্যেও আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝেন? রেফারেন্স ছাড়া কথা বলি না। লালনের ভক্তরা বলছে আমাদের ধর্ম আলাদা, আমাদের নবীও আলাদা। লেখছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। তোমার শরম হবে কোন দিন যাদের নবী আলাদা,
যাদের ধর্ম আলাদা, যারা মূর্তি পূজা থেকে এসেছে মানুষকে মুশরিক বানানোর জন্য, কি ওরে মন গুরু ভোজনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আছে খোদা, যিনি গুরু তিনি খোদা। যিনি গুরু তিনি খোদা। এটা যদি লালনের ভাষা হয়, তোমার কতবার তওবা করা লাগবে। মানুষের সামনে উন্মুক্ত ভাবে আগে কালেমা শাহাদাত পড়ে আবার ইসলাম গ্রহণ করতে হবে। তার আগ পর্যন্ত তুমি কাফের থেকে যাবে, তুমি মুরতাদ থেকে যাবে। আর লালনের পক্ষে তুমি কথা বলো, তুমি মুসলমানের বাচ্চা। বাংলাদেশ থেকে লালন মতবাদকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। থাকতে পারে না, এটা লালন মতবাদ থাকবে না দেশে। তুমি নবীকে নিয়ে কটূক্তি করলে কেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কেন? আর যারা রাজনীতি করেন আপনারা, আজকে ভোটের ভয়ে ভোট পাবেন না বলে আল্লাহকে অপমান করা সত্ত্বেও, নবীকে কটূক্তি করা সত্ত্বেও, কোরআনকে কটূক্তি করা সত্ত্বেও আপনারা মুখে কোন পেটে বসে আছেন, কথা বলেন না। জনগণ আপনাদের ভোটও দিবে না, ইনশাআল্লাহ ভোট দিবেন আপনাদের। অত সহজ উন্মুক্ত বলে নাকি লালনের বিচার হতে হবে যারা আল্লাহকে অপমান করেছে, বলো নাকি। আপনি যাই হন না কেন, বলেন না কেন আপনি কোন পণ্ডিত এসেছেন। আমরা দেখেছি অনেক স্বৈরাচার, অনেক পণ্ডিত দেখেছি সেনাবাহিনী দিয়ে এর সাবজেক্ট চালিয়েছে, শেষ পর্যন্ত এর সাথেও জেল খাটতে হয়েছে। আরেকটাকে দেখলাম দীর্ঘ 18 বছর যাবত রাজত্ব চালাচ্ছে, দেশে টিকতে পারেনি, পালিয়ে বেঁচেছে। মুসলমানদেরকে দাম না দিয়ে ক্ষমতায় কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমাদেরকে ধোঁকা দিয়ে নাস্তিকদের পুষে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। মুসলিমরা এখন সজাগ আছে, আমাদের সাথে আপনাদেরকে একমত হওয়া লাগবে। কোরআন এবং সুন্নাহই হবে বাংলাদেশে আগামী দিনের সংবিধান। মানুষের তন্ত্রমন্ত্র চলবে না, নাস্তিকরা শাসন করবে। তোমরা নবীকে মানো, তুমি ভালো বুঝলাম, কোরআন মানো বুঝলাম, কিন্তু নবীকে অপমান করা হয়, কোরআনকে অপমান করা হয়, তুমি কেন তার বিরুদ্ধে মুখ খোলো না? তুমি তো বোবা শয়তান একটা। লালন বলছে এত নোংরা কথা, লতা সিদ্ধি ওকে বলবেন নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ার কারণ হলো সারা পৃথিবীতে ইবলিস নষ্ট করে দিয়েছে। এই কপাল পবিত্র ললাট আমরা কোথাও নত করতে পারি না। তবে হ্যাঁ, এক জায়গায় শয়তান কাজ করতে পারেনি, সেটা কি? লতা সিদ্ধি। লতা মানে কি জানেন? আস্তাগফিরুল্লাহ। লতা শব্দের অর্থ, অনেক মহিলার নাম আছে না লতা, এরা কিছু জানে না। লতা মানে মহিলাদের যোনিপথ। এইটা লালনের পশ্চিম ভাষা। ওই জায়গায় শুধু শয়তান সেজদা দিতে পারেন না। আমাদের নীতি হলো মহিলাদের যোনিপথ ব্যবহার করা, এটাই হলো লতা সিদ্ধি। এটা সহ্য করতে পারবেন আপনি? কোন মুসলমান পারবে? আমাদের মা বোন নাই? এই অপবিত্র এই মুরতাদ গুলো আজকে লালনের গানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমার লজ্জা নাই, শরম নাই? তুই পড়ো না কেন? পড়লে তো পাবে, তুই পড়ো না তো। তুমি মূর্খ, তুমি লালন সম্পর্কেও জানো না, জাতীয়বাদ সম্পর্কে জানো না, তোমার ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে জানো না, কমিউনিজম সম্পর্কে জানো না, তুমি গণতন্ত্র সম্পর্কে তুমি জানো না। তুমি খালি ফাল পড়ো নিজের মতো করে। আগে পড়াশোনা করো। আগে 2 ক্লাস পড়াশোনা করেনি, যা ইচ্ছা তাই বলে। লালনের উপরে লেখা বইগুলো যদি কোনো মুসলমান পড়ে, ও 2 কান ধরে তওবা করে ইমাম সাহেবের কাছে এসে, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। কি পরিমাণ অপমান করেছে লালন আল্লাহকে। আর তুমি লালন ভক্ত মানে তুমি মুরতাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই, বেহেশতকে নিয়ে, জান্নাতকে নিয়ে কটূক্তি করেছে। জান্নাতে দুধের নহর আছে না? পানির নহর আছে, মধুর নহর আছে, আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো তৈরি করে আসছে দুধের নহরগুলো
এত স্বচ্ছ পরিষ্কার। হারামখোর লালন বলছে এইগুলোই, এই নহরগুলোই সেইগুলো, এই অল্প বয়সী মহিলার যে ঋতুস্রাব, এই ঋতুস্রাব হলো জান্নাতের নহরের খাবার। একে ক্ষমা করবেন আপনি করে দিন। তাহলে আপনি জানেন না তথ্য। ভ্রান্তির বেড়া জেলে একামতি দিন বইয়ে বহু আগে লিখছি, এবার আরো বিস্তারিত ধুয়ে দিছি, এবার খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে ইনশাল্লাহ। বিস্তারিত ধুয়ে দিছি, কেউ টিকতে পারবে না ইনশাল্লাহ। লালন মতবাদটাকে তাড়াতেই হবে বাংলাদেশ থেকে।